হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি আমার শোরুম থেকে একটা ব্র্যান্ড নিউ এক্সব্লেড বাইক নিয়ে বের হচ্ছি। আর এই বাইকটা রাইড করার পরে বাইকটার সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেবো এবং 2.5 লাখ টাকা বাজারের মধ্যে কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বর্তমানে আমি যে বাইকটা নিয়ে বের হইতেছি এই বাইকটা হচ্ছে হুন্ডা এক্সব্লেড ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। এটা আমাদের হুন্ডা কোম্পানির খুব জনপ্রিয় একটা বাইক। এটা বর্তমানে খুব বেশি চলতেছে এবং এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,24,500। তো এটাতে আছে পিছনের ডিস্ক, সামনে আছে এবিএস। এটা থাকার কারণে এই বাইকটাতে জনপ্রিয়তা বাড়ছে। আর এটা মূলত আমাদের হুন্ডা সিবিআর এর মিটার ব্যবহার করেছে, যার কারণে মানুষ এটার প্রতি বেশি আকৃষ্ট হয়। আর মূলত আপনি হুন্ডা এক্সব্লেড বাইক কেন কিনবেন? হুন্ডা এক্সব্লেড বাইক কেনার মূল কারণ হচ্ছে হুন্ডা এক্সব্লেড বাইকটা মাইলেজ খুব ভালো দেয়। আর এটা হচ্ছে ফ্যামিলি বাইক। আপনি যদি ফ্যামিলি মেম্বার থাকে এবং বাচ্চা কাচ্চা থাকে, সেক্ষেত্রে দেখা গেছে অনায়াসে 3-4 জন নিয়ে এই বাইকটা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই বাইকটার মেইন যে একটা কারণ মানুষ ইস্যু হিসেবে ধরে, এটা হচ্ছে সামনে টায়ার সেকশন দেওয়া আছে 80/100, পিছনে 130। পিছনে যে টায়ারটা দেওয়া আছে আসলে 130 সাইজ, এটা এনাফ। কিন্তু সামনেরটা আসলে একটু চিকন, বাট এটার জন্য আপনার বাইকটা স্লিপ করবে না, কারণ সামনে যেহেতু এবিএস দেওয়া আছে সে কারণে আপনার বাইকে স্লিপ করার সমস্যা নেই। এবিএস দেওয়ার কারণে আপনি যখন বাইকটাকে ওভার স্পিডে ব্রেক করবেন, সেক্ষেত্রে কিন্তু গাড়ির ডিস্কটা লক হবে না। গাড়ির ডিস্কটা লক না হয় এটা অটোমেটিক কিন্তু আপনাকে ব্যালেন্স করে দিবে। তো সামনে চিকন দেওয়াতে আপনার জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা গেছে দেখতে একটু অকওয়ার্ড লাগে এবং চিকন চিকন লাগে। আর এটা মনোযোগ, সামনে যে সাসপেনশনটা দেওয়া আছে এটাও একটু হর্নেট থেকে একটু চিকন। তো এটা এই কারণে মানুষ একটু বলে যে এটা সামনে টায়ার চিকন। আসলে নতুন বাইক চালাইতে শান্তি লাগে অন্যরকম। তো এই বাইকটা যেহেতু আমি 0 কিলোমিটারে নিয়ে বের হয়েছি, তো এই বাইকটা আসলে চালায় আমি খুবই কমফোর্ট ফিল করতেছি, কারণ এটার অ্যাক্সেলেশন এবং খুবই স্মুথ। আমি ইজিলি দেখা গেছে ক্লাস চালায় গাড়িটা ইজিলি উঠে যাচ্ছে। তো 160 সিসির একটা বাইক নতুন অবস্থায় আপনি যখন চালাবেন আপনার খুবই ভালো লাগবে, কারণ গাড়িটা একদম ফ্রি। যদি আমি পিছনে পিলিয়ন নিয়ে নিছি, তারপরে আমার মনে হচ্ছে না যে বাইকটা আসলে কোনো দিক দিয়ে একটু মানে ইমব্যালেন্স লাগতেছে বা চিকন চাকার কারণে কোনো ঝামেলা হচ্ছে। তো আমি আসলে নর্মালি চালাইতেছি এবং সাউন্ডটাও খুব সুন্দর। আপনি যখন নতুন বাইক বের করবেন, যে কোনো নতুন বাইক, এটা সাউন্ড এত সুন্দর থাকে, আসলে খুবই ভালো লাগে। নতুন বাইকের সাউন্ডও ওরকম এক শান্তি। আমি হাতে জিলে দিকে যাচ্ছি, আর এটা নিয়ে মূলত আমি যাব গুলশান 2-তে হোটেল ঢাকা আমারিতে ডেলিভারি দিতে, কারণ এটা আমাদের একটা ক্লায়েন্ট কিনছেন এবং এটা তাদের পুরস্কার হিসাবে এই বাইকটা নিতেছে। তারা তাদের স্টাফদেরকে এটা পুরস্কার দিবে ঢাকা আমারিতে প্রোগ্রামের মাধ্যমে। এই বাইকটা কিনেছেন হচ্ছে ইমামি গ্রুপ। তো ওনাদের আজকে প্রোগ্রাম ছিল, তাই ওনারা এখানে বাইকটা নিতে আসতে পারেনি। তো আমাদেরকে খুব রিকোয়েস্ট করছে যে ভাই বাইকটা একটু কাইন্ডলি ডেলিভারি দিয়ে যান হোটেল আমারিতে। তো আমি আসলে যাচ্ছি হোটেল আমারিতে বাইকটা ডেলিভারি দেওয়ার জন্য। আর ডেলিভারি দিতে গিয়ে আপনাদের সাথে এটা রাইডিং কমফোর্ট কেমন এবং আপনার জন্য বাইকটা কেমন হবে এবং এই বাইকটা কেন এত জনপ্রিয়, এগুলো নিয়ে আলোচনা করতেছি। বর্তমান বাজারে 2,30,000 থেকে 2.5 লাখ টাকার মধ্যে টিভিএস 4B আছে, হুন্ডা এক্সব্লেড আছে, হর্নেট আছে, সুজুকি জিক্সার আছে এবং পালসার এএস আছে, এনএস আছে এবং আপনার হিরো হাঙ্ক আছে এবং বোল্ড আছে, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আছে। তো আসলে এই বাজেটে আপনি কোন বাইকটা পছন্দ করবেন? আপনি যদি মাইলেজের কথা চিন্তা করেন, অবশ্যই আপনাকে এক্সব্লেডের দিকে যেতে হবে, কারণ এক্সব্লেডের মাইলেজ সর্বনিম্ন 45 ইন সিটি। আর যদি সিটির বাইরে আপনি চালান, সেক্ষেত্রে 50+ মাইলেজ পাবেন। এত সুন্দর মাইলেজ কোনো বাইকেই আপনি পাবেন না বা কোনো কোম্পানিতে পাবেন না, যার কারণে আমাদের এই এক্সব্লেড বাইকটা খুব বেশি পরিমাণে চলতেছে। একটু কুয়াশা কুয়াশা লাগতেছে না? আপনি যদি ব্রেকিং এবং কন্ট্রোলিং এর দিক চিন্তা করেন, সেক্ষেত্রে আমি মনে করবো এক্সব্লেড বাইক বেস্ট, কারণ এটার যেহেতু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, পিছনে 130, সামনে 80/100। আর এটার ব্রেকিং সিস্টেম ও এভিএস সিস্টেম থাকার কারণে এই ব্রেকিং নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। বাইকটা আরামদায়কভাবে আপনি ইজিলি ব্রেক করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। এখন আসেন কথা বলি এই বাইকের কিছু নেগেটিভ সাইড, যেগুলো আপনাকে এরা কিনতে গেলে দেখা গেছে বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হতে হবে। যেমন এই বাইকটার লুকিং এর দিক থেকে অনেকের পছন্দ হয় না, কারণ এটা যেহেতু মাস্কুলার একটা লুক দিয়েছে, রোবো ফেস, এটা অনেকে পছন্দ করেন না বা অনেকেই পছন্দ করেন। তো এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। দ্বিতীয়ত যে জিনিসটা ওই যে টায়ার সেকশন বললাম, সামনে 80/100 টায়ার দেওয়ার কারণে টায়ারটা একটু ছোট ছোট লাগে এবং এটা চাইলেও হোন্ডা কোম্পানি একটু মোটা দিতে পারতো, তাইলে গাড়িটা অনেক সুন্দর চলতো মার্কেটে। এবং দ্বিতীয়ত এই বাইকে আরেকটা সমস্যা হচ্ছে, কাস্টমার যেটা আমাদেরকে সবচেয়ে বেশি কমপ্লেন দেন, এটা হচ্ছে এটার মনোযোগ থেকে একটু আওয়াজ করে। তো ব্যাক চেসিস বুস্টটা দেখা গেছে কোম্পানি বিল্ড আপ এর উইক করে ফেলছে। তো নতুন গাড়ি হিসেবে নেয়ার পরে এই কমপ্লেনটা আসে। আসলে এটা আহামরি তেমন একটা সমস্যা না, কারণ এই ব্যাক চেসিস বুস্টের যে ওয়াশা থাকে, ওয়াশাটা পাল্টাইলে এটা সমস্যার সমাধান হয়ে যায়। এটা মাত্র 20 টাকা খরচ হয়।
তিন নাম্বার যে সমস্যাটা সবাই আমাদেরকে কমপ্লেন করেন, আসলে আমার কাছে মনে হয় না এটা কোনো সমস্যা, কারণ এই বাইকটা হচ্ছে AHO টেকনোলজি সিস্টেম, মানে অটোমেটিক হেডলাইট সিস্টেম। তো অনেকেরই এটা পছন্দ না যে চাবি দিলে পার্কিং জ্বলা থাকে এবং স্টার্ট দিলে হেডলাইট জ্বলা থাকে সারাক্ষণ, এটার জন্য ব্যাটারিতে কোনো ইফেক্ট পড়ে কিনা, বা এটা মানুষে ডাক দেওয়া বলে ভাই আপনার হেডলাইট জ্বলতেছে, এটা আমার ভালো লাগে না, এই কারণে এই বাইকটা অনেকের অপছন্দ। এই অটোমেটিক সিস্টেম হওয়ার কারণে এটা আপনার জন্য ভালো। আপনি যখন বাইকটা রাইড করতেছেন আপনাকে ইজিলি অন্য একটা পথচারী বা অন্য একটা গাড়ি থেকে লুকিং গ্লাসের মাধ্যমে আপনাকে ইজিলি নোটিস করতে পারবে এই লাইটটা জ্বলে থাকার কারণে। দেখা গেছে আমরা বিভিন্ন কুয়াশা কিংবা বৃষ্টিপাতের মধ্যে হেডলাইট দিতে ভুলে যাই কিংবা পাসিং দিতে ভুলে যাই। তো যেহেতু এটা আমাদের অটোমেটিক সিস্টেম, তো এটা জ্বলে থাকার কারণে আপনার আর এই ভুলটা হওয়ার সম্ভাবনা নাই, এই কারণে কোনো দুর্ঘটনা ঘটবে না। আর এটার জন্য আপনার বাইকের ব্যাটারিতেও কোনো ইফেক্ট পড়বে না, এটা হচ্ছে ইঞ্জিনের জেনারেটর থেকে কানেকশন দেওয়া। তো এটা যারা নতুন কিনবেন অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন। অনেকে সুইচ লাগান, সুইচ লাগালে দেখা গেছে আপনার ওয়ারিং কাটাকাটি করতে হবে, আর এই কারণে কিন্তু আপনার ওয়ারেন্টি থাকবে না। সুইচ কাটাকাটি করতে গিয়ে ওয়ারেন্টিতে কোনো ঝামেলা হলে কিংবা ওয়ারিং এ কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনার হেডলাইট কেটে যেতে পারে, আর এই হেডলাইটটা পরিবর্তন করতে গেলে আপনার 7,000 টাকা খরচ পড়ে যাবে। এটা যারা কিনবেন এটা অবশ্যই এই কাজটা করতে যাবেন না কখনোই। আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। আর 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে আমি মনে করি হুন্ডা এক্সব্লেড বাইকটা মাইলেজের জন্য বেস্ট এবং ফ্যামিলি বাইক হিসাবে আপনি পারচেস করতে পারেন। আর যদি আপনি একটু স্পোর্টসি লোক কিংবা একটু মাইলেজ নিয়ে কোনো প্রবলেম না থাকে আপনার, তাহলে আপনি হুন্ডা হর্নেটের দিকে মুভ করতে পারেন অথবা ইয়ামা FZS এর দিকে যেতে পারেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন প্রত্যেকের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান ওই ধরনের কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকের কমেন্টসগুলো পড়ি এবং কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আর যারা আমার এই মেসেঞ্জারে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন বা কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, আমি আসলে সময়ের কারণে সবার মেসেজের রিপ্লাই হয়তো বা সাথে সাথে দিতে পারি না, কিন্তু একটু দেরি হইলেও আমি মেসেজের রিপ্লাই দিই। তো দয়া করে সবাই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বাইক সম্পর্কিত কোনো যদি কিছু জানার থাকে, কোনো সমস্যা ফিল করেন, অবশ্যই আমার পেজ আপনার নক করবেন, আমি চেষ্টা করবো এই সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো প্রত্যেকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সিটি কর্পোরেশন মার্কেট না এটা, DCC মার্কেট।